ময়ূরের পালকের অলৌকিক গুণাগুণ রয়েছে। পুরাতনকালে ময়ূরের পালকের উপর বহু দেবদেবতার আশীর্বাদ ছিল। তাই এটা বলা হয় যে আপনি যদি আপনার বাড়িতে এই পালককে সঠিকভাবে রেখে দেন আর এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন হবে, জীবনে সৌভাগ্য ফিরবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই রকম ভিডিও পেতে আরাধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আমরা প্রত্যেকেই বাড়িঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই। সবাই চাই বাড়ির পরিবেশটা যেন একটু আলাদা থাকে, একটু শৌখিন হয়। তাই তো আমরা বিভিন্ন জিনিসপত্র কিনে এনে সাজিয়ে তুলি। কিন্তু আপনি কি জানেন, আপনি যে ময়ূর পালকটি আপনার বাড়িতে কিনে এনেছেন, এই পালক আপনার আগামী দিনের ভাগ্যটাকে পাল্টে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। তবে এই পালককে আপনি আপনার জীবনে এইভাবে ব্যবহার করুন, দেখবেন রাজা হয়ে যাবেন। এই পালকের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা, এক বিশেষ গুণাগুণ রয়েছে। আর আপনি যদি এই ক্ষমতাকে আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক, আশা রাখবো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা, এই পালক বাড়িতে কিনে এনে কোথায় কিভাবে রাখবো আর রাখার জন্য কোন দিকটা উপযুক্ত, আপনাদের সবই বিস্তারিত জানিয়ে দেব। কিছুটা মূল্যবান সময় নষ্ট করে যদি এই ভিডিওটি দেখেন, অনেক উপকার পাবেন। দেখবেন আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। প্রথমে দেখে নেব, আপনি যদি দেখেন যে আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট হচ্ছে, পরিবারে বিভিন্ন রকমের সমস্যায় আপনি ভুগছেন, এখান থেকে আপনি যদি মুক্তি পেতে চান, অবশ্যই এই কাজটি করুন। আপনাকে এর জন্য ময়ূর পালক নিতে হবে। আর নেবেন একটি তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল। সেই পালক দিয়ে আপনি গঙ্গা জলকে সারা ঘর, বাড়ি, বারান্দায় ছিটিয়ে দিন সকাল সন্ধ্যায়। এইভাবে একটানা 21 দিন করতে হবে। দেখবেন আপনার পরিবারের সুখ শান্তি ফিরবে। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেন একটি দিনও বাদ না পড়ে যায়। আপনি একটানা 21 দিন এই কাজটি করবেন। দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনের সুখ শান্তি ফিরে পাবেন, পরিবারের উন্নতি হবে। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি এই কাজটি করেন, তাহলে আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলে যাবে। বিশেষ করে যারা ধার দেনায় পড়েছেন, ঋণ শোধ করতে পারছেন না, এই পালকই আপনার আর্থিক ভাগ্যকে পাল্টে দেবে। তাই বলা হচ্ছে, ময়ূরের পালক শ্রীকৃষ্ণের পুজোতে যে কোনো মন্দিরে দিন। শ্রীকৃষ্ণের প্রতি এই পালক অর্পণ করলে তা অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষ মতে সেই পালক যদি এনে আপনার বাড়িতে রেখে দেন, তাহলে দেখবেন আরও ভালো ফল লাভ পাবেন। শ্রীকৃষ্ণকে মন্দিরে দেওয়া এই পালক 40 দিন পর আপনাকে
ঘরে আনতে হবে। অবশ্যই এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। আপনি যদি ঘরে আনেন তাহলে সম্পত্তি ও আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে। দেখবেন জীবনে কখনোই অর্থের অভাব, আর্থিক সমস্যা একদমই থাকবে না। যারা খুব কষ্টে ও বিপদের মধ্যে পড়েছেন, জীবনে দারিদ্রতায় ভুগছেন, একবার হলেও এই কাজটি করে দেখুন। আপনার আর্থিক ভাগ্য আপনার কাছেই থাকবে। অপরদিকে বলা হচ্ছে মঙ্গলবার ও শনিবার ময়ূরের পালক দিয়ে বজরংবলীকে সিঁদুরের ফোঁটা দিন ও সেই পালকটিকে পরের দিন যে কোনো নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দেবেন। এর ফলে আপনার শত্রু নাশ হবে। আপনি যে সমস্ত পাড়া প্রতিবেশী এবং অফিসে, এমনকি আপনার খুব কাছের বন্ধু আপনাকে দেখে শত্রুতা বা হিংসায় জ্বলে, এখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন চিরদিনের জন্য। আপনি খুব সহজেই অশুভ শক্তি, খারাপ শক্তির প্রভাব থেকে মুক্তি পাবেন। তাই একবার হলেও এই কাজটি করে দেখুন। অপরদিকে বলা হচ্ছে ময়ূরের পালকের অপব্যয় থেকে আপনাকে রক্ষা করবে, আপনাকে বাঁচাবে। আপনার যদি টাকা হাতে না থাকে, অর্থাৎ আপনার কষ্টের টাকাগুলো খুব সহজেই ব্যয় হয়ে যাচ্ছে, আপনি তা কল্পনাই করতে পারছেন না, সেটাকে নিয়ন্ত্রণে কিছুতেই আনতে পারছেন না, তাই এই কাজটি একবার হলেও করে দেখুন। দেখবেন আপনার কষ্টের টাকা আপনার কাছেই থাকবে। বলা হচ্ছে যাদের অতিরিক্ত খরচের অভ্যাস রয়েছে, তাহলে ময়ূরের পালকের কিছু প্রতিকার আপনাকে বাঁচিয়ে দিতে পারে। তাই বলা হচ্ছে মন্দিরের পুজো করা যে কোনো ময়ূরের পালক আপনি আপনার ঘরে নিয়ে আসুন এবং সেটিকে পারলে ঠাকুর ঘরে চুপচাপ রেখে দিন। এতে যেমন পরিবারের সদস্যদের সুখ শান্তি ফিরবে, এর পাশাপাশি আপনি অপব্যয় থেকে রক্ষা পাবেন চিরদিনের মতো। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি কারোর জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকে, তাহলে তার জন্য ময়ূরের পালকের প্রতিকার খুবই কার্যকরী বলে মনে করা হয়। যদি সেই ব্যক্তির বালিশের নিচে 7টি ময়ূরের পালক রেখে দেন, রাখা উচিত। ময়ূরের পালকের এই প্রতিকারের ফলে কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যাবে বলে এমনটাই বিশ্বাস করা হয়। তাই আপনারা এই কাজটি একবার হলেও করতে পারেন। এবার দেখে নেব আপনি এই পালককে কোন দিকে রাখবেন বা রাখা উচিত। বলা হচ্ছে সর্বদাই উত্তর পূর্ব কোণে, অর্থাৎ ঈশান কোণে মুখ করে ময়ূরের পালক ঘরে রাখলে সুখ শান্তি প্রদান করে এবং বাড়িতে অর্থের আগমন ঘটে। তবে শ্রীকৃষ্ণের পায়ের কাছে রেখে ময়ূরের পালক তারপর বাড়ির ঈশান কোণে রেখে দিন। এতে সংসারের অর্থের অভাব, দারিদ্রতা, অশান্তি দূর হবে। সেই পরিবারে কখনোই এই সব কাজগুলি দেখা দেবে না। এমনকি বলা হচ্ছে শিবের স্মরণ নিয়ে প্রতি সোমবার 8টি ময়ূরের পালককে এক সুতোতে বেঁধে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন। এতেও জীবনে দারুণ ফল লাভ পাবেন, এমনটাই বলছেন বাস্তুবিদরা। তাই আপনি আপনার জীবনে অবশ্যই ময়ূরের পালককে এইভাবে ব্যবহার করুন, দেখবেন রাজা হবেন। আপনার কি রাতের বেলায় ঘুম আসছে না? অনেকেরই
এই অভ্যাসটা রয়েছে, রাতে শোবার পর ঘুম আসে না। বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করেন তাহলে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। জ্যোতিষ মতে এই সমস্যার সমাধান রয়েছে ময়ূর পালকের গুণাগুণে। তাই যদি ময়ূর পালক মাথার কাছে শোবার সময় রেখে ঘুমোতে পারেন তাহলে রাতে খুব ভালো ঘুম আসে। এতে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এতে অনেক বিপদও কেটে যায়। অর্থাৎ আপনার আগামী দিনে যে সমস্ত বিপদ আসছে বা বিপদের মধ্যে আপনি পড়তে চলেছিলেন, এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। দেখবেন আপনার জীবনের সকল বিপদ কেটে গেছে। এবার দেখে নেব এই পালককে কোথায় রাখবেন। মূলত ঘরের এক কোণে বা বাড়িতে ঢোকার পথে সামনেই ময়ূর পালক রাখতে পারেন। এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে, দাম্পত্য জীবনে আরও সুখ বাড়বে, তেমনি অর্থের আগমন ঘটবে। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনি এমন জায়গায় এই পালক রাখবেন যাতে সকলেই দেখতে পায়। তাই এমন জায়গায় বেছে নিন অবশ্যই যেন সবাই দেখতে পারে সেই পালককে, এমনটাই বলছেন জ্যোতিষবিদরা। তাই এইভাবে আপনি যদি ময়ূর পালকের এই টোটকাগুলি বা নিয়মগুলিকে মেনে চলতে পারেন, আপনার জীবনের উন্নতি অবধারিত। আপনার জীবনে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে।